এই পৃথিবী পড়ে থাকবে, আমরাও একদিন থাকব না। এই পৃথিবী পড়ে থাকবে, আমরাও একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে, সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা سيدنا আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে এসে ক্বাবলাল জুমা নামাজ আদায় যারা করেছেন, আশা করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক যেই যে নিয়ামত দান করেছেন এর জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাকে একটি মাস দিয়েছেন, যে মাসের নাম হলো রমাদান মাস। দেখতে দেখতেই আজকে কয় রোজা চলে গেল? 20 রোজা চলে গেল। এখন এমন হলো দেখতে দেখতেই 30 কমপ্লিট হয়ে যাবে। যখন শুরু হয় তখন মনে হয় একটা মাস অনেক বিশাল। যখন 15টা শেষ হয়ে যায় তখন মনে হয় মাস বুঝি অনেক ছোট। এখন 20 রোজা মনে হয় তারাবিহের নামাজ যদি আর কয়েকদিন বেশি পড়তে পারতাম, মনে হয় যে রোজা আর কয়েকটা বেশি রাখতে পারতাম। এটা মনের ভিতরে আসে না? যারা মুমিন তাদের ভিতরে এই কথাটা মনে আসে, আল্লাহ রমাদান মাসটা আরেকটু যদি বাড়িয়ে দিতা তাহলে কয়েকটা রোজা বেশি রাখতে পারতাম, আর না হয় কয়েকটা তারাবি নামাজ বেশি করতে পারতাম। এই যে একটা বিশাল নিয়ামত আমরা হাত ছাড়া করে ফেলছি। এই নিয়ামত এমন একটি নিয়ামত যে নিয়ামত আল্লাহ অন্য কোনো মাসে দেয় নাই। আপনি ইবাদতের ক্ষেত্রে যাবেন, দান সদকার ক্ষেত্রে যাবেন, যাকাতের ক্ষেত্রে যাবেন, সাদকাতুল ফিতরের ক্ষেত্রে যাবেন, এক কথায় আল্লাহ পাক বান্দাকে এত নিয়ামত দিয়েছেন যা অন্য মাসে দেয় নাই, যা এই মাসে আল্লাহ পাক দান করেছেন। সেই মাসটা আমরা হেলায় খেলায় অনেকে
30টা রোজা 20টা রোজা আমাদের পার হয়ে গেছে। অনেক ভাই এমনও আছেন যে রোজা রাখেন নাই, অনেক ভাই এমন আছেন তারাবিহের নামাজ আজ পর্যন্ত একটাও পড়েন নাই। এত বড় মসজিদ বলে এক কাতার হয় নাকি? মাইকে বলতে তো লজ্জা, মানুষ শুনছে, আবার শোনা দরকার, তো তাদের কানে এটা পৌঁছানো দরকার যে আমরা যে মসজিদ যাই না, খতিব সাহেব এসে কথাগুলি শুনে দুনিয়া দুনিয়া করে আমরা আজকে দিনকে অতিবাহিত করে ফেলছি। এর জন্য মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর বেঈমানের জন্য দুনিয়াটা হলো জান্নাত, স্বর্গ। তারা এই দুনিয়াকে জান্নাত বানিয়ে ফেলতে চায়। আসলে কি জান্নাত হবে? আপনি অনেক টাকা পয়সার মালিক হলেন, অনেক ধন সম্পদ অর্জিত করে ফেলেছেন, আপনাকে আল্লাহ পাক এমন একটা রোগ দিয়েছে, রোগের কারণে আপনি একটা মাস দেশে থাকতে পারেন না, 1 মাস হতে না হতেই বিদেশে গিয়ে চিকিৎসা করতে হয়। আমরা মানুষ, আমরা সব কিছু ভুলে যাই। আমরা যেমন ইতিহাস ভুলে যাই, আমরা যেমন কোরআন হাদিসের আলোচনা শুনে ভুলে যাই। এত ওয়াজ লাগে, প্রত্যেক জুমায় আলোচনা হচ্ছে, সব আলোচনা যদি প্রত্যেক মানুষ দিলের কান দিয়ে শুনে আমল করত, বলেন 1 বছর পর হুজুরের বয়ান করার দরকার ছিল? সোজা এসে খুতবা দিতেন, খুতবা দিয়ে নামাজ পড়তেন। এই বয়ান আমরা কেন করছি? এত আলোচনার পরেও তো আমরা দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছি। তাই বলি এই বয়ান যদি না থাকতো মানুষ যে কেমন হতো আল্লাহ পাক ভালো জানে। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মসজিদ থেকে ইমাম আমার আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে না? দিক নির্দেশনা দিচ্ছে, কারণ আল্লাহর পথে থাকার জন্য। মহান রব্বুল আলামিন আমার আপনাকে দুনিয়ায় পাঠিয়ে কিছু আমল দিয়েছেন, কিছু আইন কানুন দিয়েছেন। রব্বুল আলামিন আমার আপনার জন্য ইমানের 5টি স্তম্ভ রেখেছেন: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান সবাই এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, এরপর আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন, এরপর আল্লাহ পাক রোজার কথা বলেছেন, সওম, এরপর আল্লাহ পাক হজের কথা বলেছেন। যেমন নামাজ সবার জন্য, রোজা সবার জন্য, ঈমান সবার জন্য, কিন্তু যাকাত কি সবার জন্য? যেটা বলেন, যাকাত সবার জন্য না। আবার হজ সবার জন্য, এটা একটা পরিমাপ আছে। এই পরিমাপ হলে পরে সে ব্যক্তি যাকাত দিবে, এই পরিমাণ টাকা হলে পরে সে হজ করতে পারবে। তাহলে নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা এনেছেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন যাকাতের কথা এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাকাত কি? আল্লাহ পাক কোরআনে কারীমে নামাজকে যেমন ফরজ করেছেন, যাকাত দেওয়া তেমন ফরজ করেছেন। এখন আমরা বলবো যাকাত তো আমাদের উপর ফরজ না। কিভাবে বুঝবেন আপনার উপর ফরজ না? নিসাব পরিমাণ মাল পুরনো 1 বছর যদি আপনার কাছে থাকে, তাহলে পরে আপনার উপর শতকরা 2.5 টাকা যাকাত আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করেছেন। সুবহানাল্লাহ। নিসাব পরিমাণ মাল কি? 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য। এই পরিমাণ সম্পদ যদি পুরো 1 বছর আপনার হাতে সঞ্চিত থাকে, হাতে থাকে, বা ব্যাংক ব্যালেন্সে থাকে পুরো 1 বছর, এই পরিমাণ টাকা হলে পরে আপনার উপর যাকাত আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। নামাজ যেরকম ফরজ, যাকাত আল্লাহ এভাবে ফরজ করে দিয়েছেন, তবে সবার ক্ষেত্রে না। যার উপর নিসাব পরিমাণ মাল এসেছে তার উপর। নিসাব পরিমাণ মাল কি বলছেন? নিসাব পরিমাণ মাল হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্য। এখন আমরা বাজারে যাব, স্বর্ণ বিক্রেতাদের কাছে আমরা জিজ্ঞাসা করব, আমরা বাজারে যাব, স্বর্ণের দোকানদারকে জিজ্ঞাসা করবো, ভাই
আমার কাছে 22 ক্যারেটের সোনা আছে, 18 ক্যারেটের সোনা আছে, 17 ক্যারেটের সোনা আছে, পুরানো সোনা আছে। এক এক সোনার এক এক দাম, এক এক সোনার এক এক দাম। আবার রূপার দাম একরকম। তো আগের যুগে রূপা এবং স্বর্ণের হিসাবটা এরকম ছিল যে দুটাই দাম সমান ছিল। সুবহানাল্লাহ। প্রিয়সুধী আমার, খেয়াল করবেন, তাহলে স্বর্ণ এবং রূপ্য আগে সমান একটা দাম ছিল। এখন তো সোনার দাম অনেক বেশি, স্বর্ণের দাম অনেক বেশি, রূপার দাম অনেক কম। এর জন্য জুমহুর উলামায়ে কেরাম বলছেন যে হ্যাঁ, সোনার দাম তো অনেক বেশি, 6 লাখ চলে যায়, 5.5-6 লাখ চলে যায়। নিসাব পরিমাণ মাল 1 বছর 5-6 লাখ টাকা থাকলে আপনার উপর আপনি কি করবেন? যাকাত খরচ হবে। সেটা আপনি সোনার ক্যারেটের উপর নির্ভর করবে, নির্দিষ্ট মাপ আমার জানা নাই। কারণ আপনার কাছে কোন ক্যারেটের সোনা আছে, সৌদি আরব গিয়েছেন, দুবাই গিয়েছেন, কোন পরিমাণ সোনা এনেছেন, কোন ক্যারেটের সোনা এনেছেন আপনি ভালো জানেন। আপনি বাজারে গিয়ে বলবেন যে আমার এই ক্যারেটের এত পরিমাণ সোনা আছে, তাহলে আমার এটার দাম কত আসে। আর রূপা যদি হয় 52.5 তোলা, এখন রূপার দাম যেহেতু কম, এর জন্য সকল মুফাসসির কেরাম, মুহাদ্দিস কেরাম বলছেন সবাই আমরা রূপার দামে যাকাত দিব। কারণ রূপের দামে যদি আমরা যাকাত দিই তাহলে গরিব মানুষ বেশি যাকাতের টাকাটা পাবে। এর জন্য আমাদের উচিত হলো রূপোর টাকায় যাকাত দেওয়া, রূপার টাকায় যাকাত দেওয়া, রূপার ওজনে। এখন বাজার মূল্য প্রায় এরকমই হবে, প্রায় 70 থেকে 80। 52.5 তোলা রূপার দাম এরকম হবে, 70 থেকে 80। আবার রূপার ভিতরেও ক্যারেট আছে, সোনার ভিতরে যেমন ক্যারেট আছে, রূপার ভিতরেও ওই রকম ক্যারেট আছে। যা হোক, আপনি দেখবেন যে 70 থেকে 80 হাজার টাকা আপনার পুরো 1 বছর আছে কিনা, তাহলে আপনার উপর যাকাতকে আল্লাহ পাক কি করেছেন? ফরজ করেছেন, এই যাকাত দিতে হবে। যদি হ্যাঁ সোনা আছে, সোনাও নাই রূপাও নাই, তাহলে কি যাকাত ফরজ না? আপনার ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, দোকান চালাচ্ছেন, ব্যবসা বাণিজ্য করছেন, কাপড়ের দোকান বলেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, এরপরে শেয়ার মার্কেটে কিনেছেন, সঞ্চিত আছে, ব্যাংকে রেখেছেন, এই সব টাকার উপর আপনার যাকাত ফরজ। এগুলি সব কিছু যোগ করবেন, যোগ করে দেখা যায় যদি যে 70,000 টাকার উপর হয়, তাহলে শতকরা 2.5%, মানে লাখে কত? লাখে 2,500। এইভাবে করে সব সম্পত্তির মালের হিসাব করে আপনি শতকরা 2.5% যাকাত গরিব মানুষের ভিতরে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখন এমন কেউ এখানে আছেন বা নাই, আপনি বলেন পুরো 1 বছর আপনার কাছে 1 লাখ টাকা নাই ব্যাংকে, আমি বিশ্বাস করব? যেটা বলেন বিশ্বাস করব? তাহলে 70 থেকে 80 হাজার টাকা হলেই রূপার ওজনে প্রত্যেক বান্দার উপর নামাজ যেমন ফরজ, যাকাতকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ তো বলবেন না? সুবহানাল্লাহ বলে যদি মুসিবতে পড়ি নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ বলে মুসিবতে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে ফরজ করেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় যখন নামাজের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। মহান রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন কোরআন কারীমে সূরাতুল বাকারা। প্রথমে আপনি খেয়াল করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মহান রব্বুল আলামিন কোরআন কারীম সূরা বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইয়া এমন একটি কিতাব যা বিন্দু মাত্র সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরায়াতে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম
ينفقون আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন কোরআন কারীমে চ্যালেঞ্জ করলেন প্রথম আয়াতে, এই পরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি গায়বের প্রতি ঈমান এনেছে, যারা নাকি গায়বের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা ঈমানদার বিশ্বস্ত হয়েছে, ঈমানওয়ালা যারা হয়েছে, তাদের প্রথম কাজ আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। আল্লাহ নামাজের কথা বললেন, এরপরে বললেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান রব্বুল আলামিন নামাজের পরে বললেন আল্লাহ দেওয়া রিজিক আল্লাহ রাস্তায় ব্যয় করে দাও। আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন, কোরআনে কারীমে যত জায়গায় নামাজের কথা বলেছেন, মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যাকাতের কথা বলেছেন। কারণ নামাজ প্রতিষ্ঠা হতে পারে না যতক্ষণ না পর্যন্ত যাকাতের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক না হবে। যাকাত যখন আপনি পরিপূর্ণভাবে দিবেন, মানুষের পেটে ক্ষুধা থাকবে না, তখন দেখবে সব মানুষ নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বুঝলেন যাকাত এবং নামাজ একসাথে, কিন্তু আপনি বুঝলেন না, আমি বুঝলাম না। আপনি নামাজ এবং যাকাতকে আলাদা আলাদা করে ফেলছি। যাকাত দিচ্ছি না কিন্তু নামাজ মাশাআল্লাহ পড়ছি। আমরা যাকাত দিচ্ছি না কিন্তু নামাজ পড়ছি, মনে করছি এই নামাজে আমাকে আল্লাহ জান্নাত দিবে। হ্যাঁ, নামাজ আপনাকে জান্নাত দিবে ঠিক, কিন্তু আপনার মাইনাস হচ্ছে যে আমল, যাকাত দিচ্ছেন না। এই আমলগুলি, এই ধন আর সম্পদ আপনার জন্য বিশাল সাপ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? হাদিস শরীফ এসেছে কিয়ামতের ময়দানে আমার আপনার এই সম্পদগুলি বিশাল সাপ হয়ে আমার আপনার একেবারে গলার ভিতরে পেঁচিয়ে থাকবে, গলার ভিতরে পেঁচিয়ে থাকবে। আল্লাহর হাবিব বলেন এই সাপগুলি এমন হবে, সাপের বিষের যন্ত্রণায় সাপের মাথার উপর কোনো পশম থাকবে না, কোনো চামড়া থাকবে না, আর এই সাপের দুই চোখের নিচে কালো তিলক বর্ণ, কালো কিসমিসের মতো তিলক বর্ণ ঝুলে থাকবে। সাপের এত বিষ হবে, বিষের যন্ত্রণা, মাথায় চামড়া থাকবে না, পশম থাকবে না, দুই চোখের নিচে কালো তিলক হয়ে যাবে, কিসমিসের মতো যেমন কালো, এরকম দুই চোখের নিচে এরকম কালো হয়ে যাবে এমন সাপ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে গলায় পেঁচিয়ে দিবেন। এই সাপ আমার আপনার মুখের চোয়ালে কামড়াবে আর বলবে আমি তোমার ধন, আমি তোমার মাল, আমি তোমার সেই যাকাতের টাকা, যে যাকাতের টাকা গরিব দুঃখীকে তুমি দান করো না। নাউজুবিল্লাহ পড়ে। আপনি মনে করেন আমি ধনী না, আমি যাকাত দিব না? না, 70-75,000 80,000 টাকা হলে পুরো এক বছর যদি আপনার হাতে টাকা থাকে, আপনার উপর যাকাত দেওয়া ওয়াজিব। অথচ আপনি মনে করেন আমার বাড়িতে বিল্ডিং নাই, কোটিপতি, আপনি বিল্ডিং দেন নাই, তাই কি আপনি বড়লোক না? জোরে বলে, আপনি দরিদ্র? দরিদ্র না তো। তাহলে পুরো এক বছর মালামাল যদি আপনার ব্যাংক ব্যালেন্স বলেন, ব্যবসা বলেন, এরপরে নগদ টাকা বলেন, বা আপনি কারো কাছে বাকি দিয়েছেন সে টাকা আপনার কাছে আসবে, এরকম টাকা যদি নিসাব পরিমাণ হয়, তার উপর আপনার উপর যাকাত দেওয়া কি ওয়াজিব। তবে হ্যাঁ, আপনি 5 কোটি টাকার এখন মালিক আছেন, হঠাৎ করে আপনি এমন ঋণগ্রস্ত হয়ে গেলেন, এমন ঋণগ্রস্ত হয়ে গেলেন যে ঋণের কারণে আপনি কি করতে পারছেন না, কাউকে টাকা তো দিবেন, দেওয়ার কথা, নিজে চলা কষ্ট হয়ে যাচ্ছে। এরকম হয় না? জোরে বলেন, এরকম হয় কি না? সে অনেক কোটি টাকা কোটিপতি, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তার অবস্থাটা এখন এমন হয়েছে যে তিনি মানুষের কাছে হাত পাতা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, এমন ব্যক্তি যদি হয় তাহলে ঋণগ্রস্ত মানুষের জন্য যাকাত দেওয়া তখন তার জন্য আবশ্যক না, কারণ সে এখন সে ঋণগ্রস্ত হয়েছে। এর জন্য কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছে যাকাত যে দিবে, এই যাকাত দেওয়ার আল্লাহ পাক 8টি খাত কথা বলেছেন। কয়টি খাতের কথা বলেছেন? কোন কোন জায়গায় যাকাত দিবেন, এর ভিতরে একজন মানুষকে বলছেন যে তিনি অনেক দূরে গেছেন, তার কোনো টাকা পয়সা নাই, তিনি একেবারে অসহায়, সফর অবস্থায়, তার কাছে কোনো টাকা নাই। এমন অবস্থায় কোনো যদি বড়লোক পড়ে যায়,
যে তিনি টাকার জন্য মুসিবতে পড়ে গেছে, ঘুরে গেছে মুসাফির হয়ে, কিন্তু তার টাকা পয়সা আছে বাড়িতে, কিন্তু বর্তমান তার কাছে টাকা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দেখেন সুন্দর করে বললেন, হ্যাঁ তার মুসিবত উদ্ধার জন্য তাকেও যাকাত দেওয়া যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? মহান রব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বাসী শোনো, তোমরা কোন কোন জায়গায় যাকাত দিবা, যাকাতের খাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন বলেন, তোমরা কোন কোন জায়গায় যাকাত দিবা। আমাদের প্রথমে একটা বিষয় গেল কি পরিমাণ মাল হলে আমার আপনার উপর যাকাত ওয়াজিব, তবে ঋণগ্রস্ত হলে কি আমার জন্য তখন ওয়াজিব হবে না। একটা টপিকস গেল। দ্বিতীয় টপিকস, আপনি কোন কোন জায়গায় যাকাতটা দিবেন। মন চাইলে একজন মানুষ আরেকজন মানুষকে যাকাত দিতে পারে। আল্লাহ পাক সূরা তাওবা সে যাকাতের খাতগুলি ধরে ধরে বান্দাদের শিখাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। মহান রব্বুল আলামিন বলে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির যারা হাত পাতে ভিক্ষা করে না, এগুলা ফকির বলে। কি বলে? ফকির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যে ব্যক্তি ফকির তাকে আপনি যাকাত দিবেন। এরপর আল্লাহ পাক বললেন, ওয়াল মাসাকিন, যে মিসকিন তাকেও আপনি যাকাত দিবেন। মিসকিন কাকে বলা হয়? চেহারা অনেক সুন্দর, পাঞ্জাবি অনেক সুন্দর, ইবাদত এমন ভাবে করে, মানুষের সামনে এমন ভাবে চলে, মনে হয় তিনি অনেক ধনী মানুষ, কিন্তু বাড়িতে তার চলাফেরা অনেক কষ্ট, মুখে বলতে পারে না, আত্মসম্মান বোধ আছে না মানুষের? যেরকম আছে কিনা এরকম আপনার বাসার আশেপাশে দেখবেন, আত্মসম্মান বোধে মানুষ মানুষকে বলতে পারে না। সে পানি ভাত খাচ্ছে কিন্তু কাউকে বলে না, ভাই আমাকে আমার অনেক কষ্ট, এগুলি বলে না। বলছেন মিসকিন যারা, তাদেরকে তুমি যাকাত দাও। সুবহানাল্লাহ বলে। এরপরে বললেন ওয়াল আমিলিন, এরপরে হলো যাকাত আদায়কারী। দেশ যদি ইসলামিক কান্ট্রি হতো তাহলে সরকারের পক্ষ থেকে একজন আমির নিযুক্ত থাকতো, ওই আমির এসে আপনার কাছে যাকাত নিতেন। ওটা তো এখন বাংলাদেশে নাই, মানে সরকারের পক্ষ থেকে একজন আসবে, এসে বলে যাকাত দাও, এত পার্সেন্ট যাকাত উঠা, তাহলে তাকে দেওয়া যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন মানুষকে দান করবা যে মানুষকে দান করলে বিধর্মী মানুষ কিন্তু মুসলমান হতে যাচ্ছে, তাকে দিলে ইসলামের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, সে মুসলমান হবে, এমন মানুষকে তুমি যাকাতের টাকা দান করে দাও। অনেক মানুষ মুসলমান হতে চায় কিন্তু আর্থিক অবস্থা, বাপ মা যদি রেখে ছেড়ে দিই আমি তো চলতে পারবো না, এরকম আছে না? মানে আমি যদি মুসলমান হই তাহলে তো আমি চলতে পারছি না, বাবা মার কাছে আমাকে হাত পাততে হচ্ছে। আল্লাহ পাক বলছেন, শোনো, এরকম মানুষ যদি পাও, মুসলমান হতে চায় কিন্তু টাকার জন্য, পরিবেশের জন্য সে হতে পারছে না, তুমি খুঁজো এই মানুষটাকে তুমি কি করো, আল্লাহর জন্য এই যাকাত দিয়ে দাও, এখানে তুমি যাকাত দিতে পারবে। সুবহানাল্লাহ। ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন, রিকাবি ওয়াল গারিমিন মানে হলো রিকাব মানে দাস দাসী। যদি আপনি গোলাম, আমাদের এই দেশে এটা নাই, আরবে ছিল, গোলাম আছে, আপনি আজাদ করার জন্য গোলামকে টাকা দিলেন, সে মালিককে টাকা দিয়ে আজাদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়াল গারিমিন, এরপর আল্লাহ পাক বললেন ঋণগ্রস্ত, অনেক টাকা পয়সার মালিক, আগে বলছিলাম না, সফরে বের হয়েছে, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু এখন তার মুসিবতে পড়ে গেছে, বা তিনি অনেক টাকা পয়সার মালিক, সে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাহলে তাকে কি করা যাবে? জোরে বলেন। যাকাত দেওয়া যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে মুসলমান, ওই মুজাহিদদের জন্য জিহাদের ময়দানে অস্ত্র কিনে দেওয়ার জন্য জিহাদি মানুষদেরকে যাকাত দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপরে মহান রব্বুল আলামিন বললেন
ওয়াবনিস সাবিল, আর মুসাফির ব্যক্তি এক অঞ্চল থেকে আরেক অঞ্চল চলে গেছে, এমন মানুষ যার টাকা নাই পয়সা নাই, এমন অবস্থায় পড়ে গেছে যার কোনো এখন আর অর্থ করি নাই। আল্লাহ বলছেন ওয়াবনিস সাবিল, মুসাফির ব্যক্তিকে তোমরা যাকাত দাও। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন 8টি খাত গুনে গুনে আল্লাহ রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। কারণ হলো আল্লাহ পাক নামাজকে যেমন ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমন যাকাতকে ফরজ করে দিয়েছে। কোরআনে কারিমে যত জায়গায় নামাজ তত জায়গায় কি, যেটা বলেন তত জায়গায় কি যাকাত। এখন যদি মনে করেন না হুজুর আল্লাহ পাক কি আমাদের উপর যাকাতকে ফরজ করছে, ব্যাপারটা কি এরকম না। আল্লাহ পাক শুধু আমাদের উপর যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে নাই, ফরজ করে নাই। মহান রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলছে, হে ইব্রাহিম আমি আল্লাহ পাক তোমার উপর নামাজ এবং যাকাতকে ফরজ করলাম। সুবহানাল্লাহ। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। মহান রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ তোমার উপর নামাজ এবং যাকাতকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। আল্লাহ পাক পূর্ব জামানার নবী রাসূলের উপর নামাজ এবং যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। তার মানে শুধু আমাদের উপর নয়, আর মুসা কালিমুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক সূরা মারিয়ামে বলেছেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। মহান রব্বুল আলামিন নামাজ এবং যাকাতের আদেশ করেছেন। হে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবার পরিজন এবং তোমার আওতাভুক্ত যারা রয়েছে, তোমাকে যারা নবী হিসেবে গ্রহণ করেছে, তোমার উপর আমি আল্লাহ পাক নামাজ দিলাম, যাকাত দিলাম। এই নামাজ এবং যাকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। এরপরে আপনি যদি বলেন আমার নবীর পূর্বে একজন নবী নাম হলো ঈসা রুহুল্লাহ, মহান রব্বুল আলামিন ঈসা রুহুল্লাহর উপর নামাজ এবং যাকাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এর আগে আপনাদের আলোচনা শুনিয়েছিলাম যে দোলনায় থেকে শুয়ে ঈসা রুহুল্লাহ কি বলেছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের বান্দা। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহর মুখ খুলে দিলেন, ঈসা রুহুল্লাহ তুমি বলো কি। ওই দোলনায় থেকে কথাগুলি বলেছিলেন ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বললেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। মহান রব্বুল আলামিন এখানে কোরআন কারীমে বললেন, এ ঈসা রুহুল্লাহ আমি আল্লাহ তোমার উপর নামাজ এবং যাকাতকে ফরজ করে দিলাম। এখন এই নামাজ এবং যাকাত এমন একটি ব্যাপার, নামাজ যেমন ফরজ বান্দার জন্য যাকাত তেমন ফরজ। নামাজ এবং যাকাতকে মহান আল্লাহ আলাদা করে নাই, বান্দা আলাদা করবে না। বান্দা যেমন নামাজ পড়বে তেমনি যাকাত দিবে। ওই বান্দা যাকাত দিবে 7.5 তলা স্বর্ণ আর 52.5 তলা রৌপ্য পরিমাণ 1 বছরের নিসাব পরিমাণ মাল যদি বান্দার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার ভিতরে বা কোনো দোকানে বা তার হাতে বা নগদ টাকা বা ব্যাংকে বা আপনি সঞ্চয় করেছেন শেয়ার মার্কেটে, যে কোনো জায়গায় থাক না কেন, নিসাব পরিমাণ মাল 1 বছর হলে আমার আপনার উপর মহান রব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছে। এখন শুয়ে শুয়ে চিন্তা করেন, রূপের দামে যদি দেই 70 থেকে 75,000 টাকা, 80,000 টাকা পুরো 1 বছর কোন ব্যক্তির নাই বলেন? কোন ব্যক্তির নাই যে 70 থেকে 75,000 টাকা? কোন ব্যক্তির নাই যে পুরো 1 বছর আমার আপনার কাছে না? অতএব এই যাকাত যদি আপনি না দিই, রাসূলের হাদিস বলছেন যে এমন সাপ হবে কি করবে, গলায় কামড়ে বলবেন, চলে কামড়ে ধরবে, ধরে বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার ধন, যে মাল তুমি সঞ্চয় করে রেখেছো আমি সেই মাল। নাউজুবিল্লাহ পড়বেন না? এই জন্য যাকাত দিতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? যাকাত দিব কি ভাই? আমরা তো অনেকে সুদে টাকা লাগাই। হুজুর সুদের টাকা কি যাকাত দেওয়া যায়? বলেন। এখন যদি কথা বলি হুজুর আপনার ওয়াজ ভালো লাগতেছে না, এখন আগে ভালোই ছিল,
এখন আবার কি শুরু করলেন? আল্লাহ বলছেন, বান্দা শোনো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা ইমাম তাদের কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা আল্লাহর বিধান, এটা যদি আমি আদায় না করি, এই ইমামতি করে টাকা খাওয়ার জন্য কিয়ামতের মাঠে সাপ হয়ে দাঁড়িয়ে যাবে। আমার কথা আমি বলে যাব, আপনি যদি মনটা খারাপ করেন ভাই, কিছু করার নাই, যদি সুদে টাকা লাগান, স্টপ করে দেন। সুদে লাগাচ্ছেন, এই টাকা আপনার হারাম হয়ে যাচ্ছে। আপনি শুধু সাধারণ মানুষ কেন ভাই, এখন ওলামায়ে কেরাম, আলেম ওলামা সুদে লাগাচ্ছে টাকা। আস্তাগফিরুল্লাহ। মুসলিম সবাই সুদখোর, ইমাম সাহেবও সুদখোর। সেই ইমাম সাহেব ইমামতি করতে পারে, কারণ মুসলিম সবাই যে সুদ খায়, এর জন্য ইমাম সাহেব এটা বেশি অপরাধ বলে মনে হয় না। পাবলিকও মাইনা নিছে, ঠিকই তো আছে, আমরাই তো। বাবা দেখেন, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, যাকাতকে ফরজ করে দিয়েছেন। এর জন্য যারা এ পথে আছি সম্পূর্ণভাবে দূরে থাকবো। রাজি আসে তো ইনশাআল্লাহ? ঘরে ঘরে সুদ ঢুকে গিয়েছে। এমন হয় আমরা যারা আছি ওলামায়ে কেরাম 2-4 টাকা যদি ব্যাংকে রাখি তাও সুদ আসে। তবে যারা ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, তারা হিসাব রাখে, আমার মাসে টাকা ব্যাংকে রাখার কারণে এত পরিমাণ ব্যয় হচ্ছে, সেটা যাবে, কিন্তু যেটা লাভ আসছে সেটা সে গ্রহণ করে না। সেটা তিনি কি করে দেন? গরিব মানুষকে দান করে দেন, সওয়াবের আশা না করে। ব্যাংকে যেটা আপনার লাভ আসবে সুদের টাকা, যেহেতু আপনাকে ব্যাংকে রাখতে হচ্ছে, উপায় নাই, সে সৃষ্টি আমাদের ভিতরে নাই। ব্যাংকে রাখছেন ঠিক আছে, আপনি আপনার ব্যাংক থেকে যে পরিমাণ খরচ হচ্ছে, এটা আপনার টাকা, তারা দেখাশোনা করে রাখছে, বিদায় খরচ হচ্ছে। কিন্তু যেটা এক্সট্রা আসছে আপনার কাছে, এক্সট্রা সুদ, সেটাকে ইন্টারেস্ট বললেন না ভাই। ইন্টারেস্ট বলে আমরা এটাকে, ইন্টারেস্ট মানে কি মজা, কি বলে মজা বলে না অনেকেই। আবার মজা পাইলে কি বলে? খুব টেস্ট হয়েছে। কি হয়েছে যেটা বলে? টেস্ট হয়েছে, এমন ভাবে বলেছে ইন্টারেস্ট, তার মানে এটা ভালো না। ইন্টারেস্ট বলতে এটাকে সুদ বলা হয়। আপনি যে অর্থে ব্যবহার করেন না কেন, যখন যেটা লাভ আসবে আপনি খেয়াল করবেন, বছর শেষে আপনার কত টাকা লাভ আসে, কত টাকা লাভ আসছে, ওই টাকাটা আপনি কি করে দেন? টাকাটা উঠিয়ে বা আপনার এখান থেকে পকেট থেকে আপনি বের করে গরিবদের দিয়ে দেন। গরিবদের দেন, তা সওয়াবের আশা না করে। সওয়াবের আশা করা যাবে না, কারণ এটা আপনার টাকা না, এটা বৈধ টাকা না। আপনি এটা সুদ এসেছে। এর জন্য যারা তাকওয়াবান ওলামায়ে কেরাম বা মানুষের ভিতরে অনেক অনেস্ট মানুষ আছে, তারা এই সুদের টাকা খাচ্ছে না। সুদের টাকা লাভের অংশ তারা কি করে দিচ্ছেন? দিয়ে দিচ্ছেন, গরিবদেরকে দিয়ে দিচ্ছেন, সওয়াব আশা না করে। আমি কি আপনাদের কথা বুঝাতে পারছি? তাহলে যাকাত কখন ফরজ হবে এই আলোচনা হলো। কোন কোন খাতে দিবেন সেটা হলো। সুদ থেকে আপনি দূরে থাকবো, তাহলে পরে আমার আপনার টাকা হালাল হবে। আল্লাহ পাক রাসূল বলছেন, সুদ খেলে এটা আপনার টাকা হারাম হয়ে যায়, আর যাকাত দিলে আপনার মাল পবিত্র হয়ে যায়। মানে এমন একটি সময়, জুমার অল্প সময় আপনারা আসেন, এখানে আলোচনার বিষয় থাকা উচিত ছিল যাকাত, এরপরে সাদকাতুল ফিতর, এরপর আলোচনার দরকার ছিল আপনার প্রতিবেশীর হক। কত আলোচনা, কিন্তু দেখেন শুরু করতেই পারলাম না, 15 বেজে গেছে। এখানে অনেক মুসল্লি আছে, বলবেন হুজুর সময় হয়ে গেছে, মনে মনে বলতেছে। এগুলি যে না শুনলে আপনি সামনে আমল করতে পারবেন না, আরেক মুসিবত। এর জন্য একটু সময় বেশি নিচ্ছি, আপনাদের কষ্ট হবে বাবা? কথা বলেন, কষ্ট হবে? অন্য জুমায় আমি জাস্ট 15 শেষ দিয়ে নামাজ পড়ে ফেলি, ওই সময় একটা ভিন্নতা। কিন্তু এখন রোজার মাস, এখন কথাগুলো একটু বেশি শোনা দরকার। আপনাদেরকে এখন কি খুব কাজে প্যারা দিচ্ছে? খুব কাজ আছে আপনাদের, কাজ আছে। সবাই যে আমার সাথে একমত হবেন তাও না। ব্যাপার হলো 10 জনের ভিতরে 9 জন যদি ইয়েস বলে, আপনি যদি না থাকেন আপনারও মেনে নেওয়া উচিত। হ্যাঁ, এই জন্যই বললাম কেন এখন একটু সময় বেশি হবে, আর 10টা মিনিট 15 মিনিট আলোচনা বেশি হবে। এর জন্য আপনি মন খারাপ করলেও হ্যাঁ সঙ্গে আলহামদুলিল্লাহ বলে ফেলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এত জার্নি করে এসে যদি সময় একটু বেশি আলোচনা করি, আমার কষ্ট যদি না হয়, আপনাদের শুনতে কষ্ট হবে? তাহলে বললাম প্রত্যেক নবী রাসূলদের উপর যাকাত ফরজ ছিল একটা বিষয়। কত টাকা হলে যাকাত ফরজ সেটাও বলেছি, কার উপর যাকাত ফরজ সেটাও বলেছি, এবং কোন কোন খাতে দিবেন সেটাও বলেছি। এখন আসেন যে আবার কোথায় একটা বলেছি সুদের ব্যাপার, এটাকে আমাদেরকে পবিত্র হতে হবে। সুদ মানুষকে নাপাক বানিয়ে দেয়, আর যাকাতকে আল্লাহ পাক কি করে দেয়? পবিত্র করে দেয়। এটা আল্লাহর কথা। কার কথা ভাই? আল্লাহর কথা। এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। অনেকে আমরা এখন মানতে পারবো না, কিন্তু মনে মনে চিন্তা থাকতে হবে, আল্লাহ কোরআনে যখন বলছো আমি সর্বোচ্চ চেষ্টা করে আমি হারাম পথ উপার্জন বাদ দিয়ে হালাল পথের চেষ্টা করি,
এই তামান্না থাকতে হবে। এই তামান্নাও থাকে আল্লাহ পাক মাফ করবেন, কারণ আল্লাহ তো দেখে, সব দেখে না। আল্লাহ বান্দার মনের খবর জানে না? আপনি নিয়ত করেন আল্লাহ আমি হারাম যাই খাইছি, এগুলি এখন আউট, বাদ, এখন থেকে হালাল পথে চলবে। এই নিয়ত ইখলাস নিয়ে যদি করতে পারেন তাহলেই দেখবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। কারণ আমরা কেউ গুনাহগার না। এখন বললাম কি, 100 জন হুজুর যদি থাকে, সবার ব্যাংকে টাকা আছে, হুজুরদের টাকা আছে। অনেক হুজুর বলে এটা জায়েজ, অনেক হুজুর বলে জায়েজ না, ইন্টারেস্ট মনে করে খাচ্ছে। এর জন্য আমি আপনি দুনিয়াতে বিচার করতে পারবো না, হুজুরদের বা আমরা। এই জন্য আখিরাতে আল্লাহর কাছে বিচার থাকবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমারও কিছু টাকা পয়সা আছে ব্যাংকে, সুদ আসে, কি করবেন আপনি? তাকওয়া হবে এখন, আমার টাকা, কিছু টাকা, এই টাকা দেখে আমাকে আউট করে দিতে হবে যদি বাঁচতে চাই। এটা আমার কথা আমি বললাম। আমার কিছু টাকা ব্যাংকে আছে, অল্প কিছু টাকা, 70,000 টাকার বেশি আছে, সেই হিসাবে তো জাকাত আমার জন্য ফরজ। তাহলে 70,000 টাকার উপর যদি আমার ব্যাংকে থাকে, আমার উপর তো জাকাত ফরজ, জাকাতের টাকা আমার উপর জন্য ফরজ। এই জন্য আমাকে খেয়াল করে এই জাকাত দিতে হবে। আবার খেয়াল করতে হবে সুদ কত টাকা আসছে, আমি হিসাব করি। এই হিসাব করে এই সুদের টাকা আমি আউট করে ফেলি, কারণ দিন শেষে আমাকে ইন্তেকাল করতে হবে। এত বড় বড় কথা বলি এখানে বসে, হিসাব নিবে কে? জোরে বলেন, হিসাব নিবে কে? না ইমাম কি হিসাব নিবে না? আমাকে হিসাব ধরবেন আল্লাহ? আমি ফেরেশতা নাকি? আমাকেও ধরবে। এর জন্য আমাকেও খেয়াল করতে হবে আমার যাকাত কত আসছে, সুদ কত আসছে, আমি মাহবুব, এই খেয়াল আমাকে করতে হবে। আরেকটা বিষয় প্রতিবেশী। আমরা প্রতিবেশী নিয়ে একটু কথা বলি, কারণ এই প্রতিবেশীর হকটা এত পরিমাণ। খুতবার বিষয় ভিত্তিক ছিল আজকে প্রতিবেশী, কিন্তু জাকাতের কথা বলতে গিয়ে অনেক কথা বললাম। আরো 1 ঘন্টা বয়ান করলে জাকাতের আলোচনা শেষ হবে না, কিন্তু সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি অল্প সময়ের ভিতরে। প্রতিবেশীর হক, প্রতিবেশীর হক সম্পর্কে আমি আমার কালকে একটা ভিডিও বের হয়েছে বিজয় টিভিতে 4:30টায়। আমি আমার ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়েছি, যারা আপনারা দেখার ইচ্ছা সেখানে দেখে নেবেন, আর বাক্যাংশ আপনাদের এখানে উপস্থাপন করে যাচ্ছি। প্রতিবেশী কারা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রতিবেশী হলো তোমার বাড়ির সামনে, পিছনে, ডানে, বামে, চতুর্দিকে 40 বাড়ি পর্যন্ত তোমার প্রতিবেশী। তোমার সামনে, ডানে, বামে, পিছনে 40 বাড়ি পর্যন্ত কি প্রতিবেশী। তাহলে খেয়াল করেন প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ পাক কত কথা বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ পাক বাবার ইহসান করলেন, ফকির মিসকিন কথা বললেন। এরপরে বলেন নিকটতম আত্মীয় প্রতিবেশীর হক তোমরা আদায় করো, তাদেরকে তোমরা দান করো, তাদেরকে তোমরা সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যেটা মাঝে মাঝে আমরা খুতবায় বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। তোমার নিকটতম আত্মীয়কে বান্দা তুমি দান করে দাও। এই দান কোন দান? যাকাতের টাকা দাও, ফিতরার টাকা দাও, সাদকাতুল ফিতরের টাকা দাও, যাকাতের টাকা দাও। এখন আম্মা জান বলছে 40 বাড়ি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বললেন, মুআয ইবনে জাবাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল জার, প্রতিবেশী হক কি? সুবহানাল্লাহ বলবেন। আমরা শুনলাম প্রতিবেশী কতজন? আম্মা জান বলছেন সামনে 40, ডানে 40, বাম সাইডে 40, পিছনে 40, সব মিলে হলো তোমার প্রতিবেশী। তোমাকে খেয়াল করতে হবে প্রতিবেশীর হক। নাম্বার 2 বলছেন আরেকটি বিষয়, সেটা হলো যে এখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল জার, প্রতিবেশীর হক কি কি রাসূল আপনি বলেন। আমার রাসূল বলছেন, মুআয ইবনে জাবাল শোনো, প্রতিবেশীর হক হলো নাম্বার 1, তোমার কাছে যদি কোনো মানুষ আসে ঋণ চাওয়ার জন্য, ঋণ, যে ভাই আমাকে, আমি অসুস্থ, আমাকে কিছু ঋণ দাও, টাকা যদি চাইতে আসে আপনার কাছে, ঋণ চায়, ঋণ বুঝেন না? ঋণ বুঝেন না বাবা? তাহলে কথা বললে আমি সংক্ষিপ্ত করে বলে যেতে পারি। কেউ যদি আপনার কাছে নাম্বার 1 ঋণ চায়, আপনি তাকে ঋণ দিবেন। এর এক মুসলমান আরেক মুসলমানের হক। নাম্বার 2 হলো এমন অভাব, সে তার অভাবের কথা বলছে, তার কষ্টের কথা বলছে, তাহলে তাকে ঋণ দিতে হবে। তাকে ঋণ না চাইলেও তাকে সহযোগিতা করতে হবে। তিনি তার কষ্টের কথা বলছে কিন্তু সে চাচ্ছে না আপনার কাছে, তাকে তুমি বুঝতে হবে এই লোকটা অভাবী, মনের কষ্টের কথা বলছে, তাকে কিছু টাকা হাদিয়া দাও। নাম্বার 4 কি বলছেন, ওয়া ইন
মাতা তাবি'তা, বলছেন ওয়া ইন মাতা তাবি'তাহু, হাদিসে ইবারতটা পরে বলছি। তৃতীয় চতুর্থ নাম্বার বলছে ওয়াইন মারিদা আত্তাহু, হাদিসে আসছে ওয়াইন মারিদা আত্তাহু, কেউ যদি অসুস্থ হয় তার সেবার জন্য তুমি বাড়িতে যাও, সুবহানাল্লাহ, তার সহযোগিতা করো। এর বলছেন ওয়াইন মাতা তাবি'তা জানাজাতাহু, হাদিসে আসছে কেউ যদি ইন্তেকাল করে তার জানাজায় শরীক হও, সুবহানাল্লাহ বলবেন না। এরপরে বলছেন যে কেউ যদি তোমার কাছে এসে তার ভালো, তিনি মনে করেন আপনার গোল্ডেন প্লাস পেয়েছে বা মেডিকেলে চান্স পেয়েছে, তিনি তার সুখের কথা আপনাকে বলতে আসছে, আপনি তার কথা শুনে আলহামদুলিল্লাহ বলেন, তার সঙ্গে খুশি প্রকাশ করেন, এই মন বান্দার দিলটা ভালো হবে না? আমার রাসূল বলছেন শোনো, তার ভালো সংবাদ শুনে তুমি খুশি আলহামদুলিল্লাহ বলো, তাকে সাহস জুগিয়ে দাও, সাহস দাও, এটা প্রতিবেশীর হক। আবার একজন মানুষ দুঃখ কষ্টের কথা বলছে, আমার এই সমস্যা, আমার ছেলের বউ হয়েছে, আমার ওয়াইফকে হয়েছে, আমি খুব কষ্টে আছি, এই দুঃখ কষ্টের কথা বলছে, তুমিও তার সঙ্গে দুঃখ প্রকাশ করে তাকে সান্ত্বনার বাণী শোনাও, এটা প্রতিবেশীর হক, সুবহানাল্লাহ বলবেন না। আবার আপনি বাড়িতে এখানে আছেন, বাড়িতে একটা বিল্ডিং বানাবেন, বিল্ডিং ইমারত করবেন, পাশের বাড়িতে মানুষ দরিদ্র, আপনি বিল্ডিং করলে ওই বাতাস ওই বান্দার বাড়িতে পৌঁছাবে না, ওই বান্দা অনেক কষ্টে থাকবে, বাতাস পৌঁছাবে না। রাসূল বলছেন শোনো, তোমার দায়িত্ব হলো প্রতিবেশীর আশেপাশে মানুষকে বলো যে ভাই আমি তো একটা বিল্ডিং করতে চাচ্ছি, তোমাদের বাতাসটা আটকে যাচ্ছে, বাতাস আসবে না, কি করতে পারে? বাতাস আটকে গেলে কষ্ট হবে না মুমিন বান্দা? এমনও তো হতে পারে আমরা আরেক ভাইয়ের জন্য নিচতলা না করে দুতলা থেকে কাজ শুরু করে দিলাম, ভাই বাতাস খেলো, এত উদারতা আমাদের মনে আছে? আছে? রাসূল বলছেন বাবা শোনো, রাসূল বলছেন এটা প্রতিবেশীর হক, তুমি বিল্ডিং ইমারত বানাচ্ছ, খেয়াল করবে তোমার আরেক ভাই যেন কষ্ট না পায়। আরেকটা কথা হলো, তোমার বাড়িতে খাবার তৈরি করেছো, গোশত রান্না করেছো, ঝোলটা একটু বাড়িয়ে দাও, যাতে করে পাশের প্রতিবেশী ভাইকে একটু ঝোলটা দিতে পারো, সুবহানাল্লাহ বলবেন না। আবার বলছেন তুমি ধনী মানুষ, বাজারে গিয়েছো, ফল কিনেছো, ফলের তোমার টাকা আছে, ফল কিনেছো, ফল কিনে তুমি এমন ভাবে নিয়ে আসো যাতে করে গরিব মানুষ না দেখে, আর যদি পারো পাশের বাড়িতে তুমি একটা দুইটা হাদিয়া পাঠিয়ে দাও, যদি না পারো তাহলে এই ফল বাচ্চাদের হাতে দিও না, যে হাতে নিয়ে বাচ্চারা বাইরে ঘুরে ঘুরে খাবে, সুবহানাল্লাহ বলবেন না। আমার রাসূল এতটা চিন্তা করেছেন উম্মতের জন্য, প্রতিবেশী সম্পর্কে। এর জন্য হাদিসে আসছে ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, সে ঈমানদার না, সে মুমিন না, সে মুমিন নয়। ইয়া রাসূলুল্লাহ, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সে কারা? আমার রাসূল বলছেন যে ব্যক্তির প্রতিবেশীর হক, যার দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়, ওই মানুষটা মুমিন না। নাউজুবিল্লাহ বলবেন না। রাসূল বলছেন যে ব্যক্তির দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়, ওই মানুষটা মুমিন না। এখন বলেন আমরা প্রতিবেশীর হক কিরকম আদায় করতে পারি? যেটা বলেন আমরা কেমন প্রতিবেশীর হক আদায় করি, অথচ আমরা এত টাকা পয়সার মালিক। রাসূল বলছেন শোনো, ফল কিনেছো, তোমার ফল বাচ্চাদের মুখে তুলে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু এই ফল যদি বাইরে নিয়ে যায় আরেক উম্মতের বান্দার সন্তানেরা কষ্ট পাবে, অতএব তোমাদের বাচ্চাদের হাতে ফল দিচ্ছ, তোমার বাচ্চাদেরকে ঘরে খাবার দাবার শেষ করে দাও, সুবহানাল্লাহ বলবেন না। আমার রাসূলের আরেকটা কথা বলে শেষ দিচ্ছি। আমার রাসূলের একটি হাদিস আছে, ঈদুল ফিতরে যখন যেতেন এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। এর হিকমত কি আপনি জানেন? এর হিকমত হলো রাসূল এক রাস্তা দিয়ে যেতেন, ডানে বামে চতুর্দিকে প্রতিবেশীর হক ঠিক আছে কিনা দেখে দেখে যেতেন, সুবহানাল্লাহ বলবেন না। আবার আরেক রাস্তা দিয়ে আসার সময় দেখতেন সবাই ঠিক মতো ঈদ পালন করতে পারছে কিনা, প্রতিবেশীর হক রাসূল যাইতেও হক আদায় করেছেন, আসার সময় হক আদায় করেছেন। আমরা তো শুধু জানি দুই পথে যাওয়া সুন্নাত, দুই পথে যাওয়া সুন্নাত, কিন্তু সুন্নতের ভিতরে কি রয়েছে? রাসূল এক রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তার প্রতিবেশীর হক ঠিক আছে কিনা খেয়াল করে যেতেন, আবার আসার সময় খেয়াল করতেন প্রতিবেশীর হক ঠিক আছে কিনা, সুবহানাল্লাহ বলবেন না। এই হলো আমার রাসূলের আদর্শ। শুধু আমরা সামনে আরেকটি জুমা পাবো, রমাদান মাস যতটুকু সম্ভব। আমরা বলছি, ওই বললাম যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়, এটা কথা আছে না, সর্ব অঙ্গে কোথায় ওষুধ দিবে কোথায়? এই যে সাদকাতুল ফিতর সংক্ষিপ্ত করে দিলাম, সর্বনিম্ন 110 টাকা নিসাব পরিমাণ মাল যদি হয় আমার আপনার, সবার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। সেটা 1 বছর পুরা শর্ত নয়, সেটা 1 বছর
জোরে বলেন। যাকাত দেওয়ার জন্য নিসাব পরিমাণ 70,000 80,000 টাকায় যেমন 1 বছর থাকা যেমন আবশ্যক, নাহলে যাকাত ফরজ না। কিন্তু ফিতরার বেলায় ভিন্ন। সদকাতুল ফিতর হলো যে নিসাব পরিমাণ মাল যদি আপনার ঈদের রাতে, চাঁদের রাতেও যদি আপনার হাতে এসে পৌঁছিয়ে যায়, আপনার ঈদের মাঠে যাওয়ার আগে প্রত্যেক বান্দার পক্ষ থেকে 110 টাকা করে আমার আবার আপনার উপর সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। আমি কি কথা বুঝাইতে পারছি? আপনার যাকাত ফরজ নাই, হঠাৎ করে আসছে 80,000 1 লাখ টাকা আপনার কাছে, আপনার উপর সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব, কারণ পূর্ণ 1 বছর কি হয় নাই, এর জন্য যাকাত ওয়াজিব না, কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে। আরেকটি কথা, আমার রাসূলের একটি সুন্নাত ছিল যে ফরজে কিফায়া অবশ্যই একজন না একজন মুসল্লি বা অবশ্যই ইতিকাফে বসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্ব মাস রাসূল একটানা 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। কয় দিন ইতিকাফ করেছেন? আমরা তো 1 দিনের 2 দিনে বসি, এগুলো মুস্তাহাব হবে, সুন্নাহ হবে না, রাসূলের আমল হবে না। হ্যাঁ, সওয়াব পাবেন, 1 দিন বা 3 দিন বসলে সওয়াব পাবেন, কদর রাত্রির সওয়াব পেতে পারেন, নফল ইবাদতের সওয়াব পাবেন। কিন্তু রাসূলের সুন্নাহ হলো 10 দিন ইতিকাফে বসে। কয় দিন জোরে বলেন? তবে রাসূলের ইন্তেকালের পূর্ব বছর, আগের বছর নবী 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইতিকাফ যখন বসবো আমরা, দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, দুনিয়ার চিন্তা করা যাবে না। রাসূল এমন যে মসজিদের বাহির থেকে বাইরে যায় নাই, আম্মা জানের কাছে মাথাটা বের করে দিয়েছেন, আম্মা জান মাথার উপর কি দিয়েছেন? পানি দিয়ে মাথাটা ধুয়ে দিয়েছেন। এমন অবস্থা, এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেন। এর জন্য আমরা ইতিকাফ যারা করব, রাসূল যাবো আর আসবো, যত অল্প সময় এসে আমরা মসজিদ ঘরে থাকবো। তবে এখন কথা হলো, আমরা ইতিকাফে কয়জন বসতেছি? জোরে বলেন। ইতিকাফ যদি না বসি, পুরো গ্রামবাসীর মানুষ সবাই গুনাহগার হয়ে যাবে। জোরে বলেন। ইতিকাফ আমার রাসূলের এমন একটি আমল, আপনি ইতিকাফ যদি বসেন, আল্লাহর পক্ষ থেকে আপনি লাইলাতুল কদর রাত্রির সওয়াব পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি ইতিকাফে না বসলে আপনি আমল করবেন না, আর ইতিকাফে বসলে আপনি আল্লাহর ঘরে সব সময় থাকলেন, এর জন্য আপনি সওয়াব পাওয়ার একটা মাধ্যম হবে। আল্লাহ পাক খুশি হয়ে আমার আপনাকে লাইলাতুল কদর রাত্রির সওয়াব দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। একটু কষ্ট করে হাত তুলি ভাই, কি আশা করেছি আমার মসজিদের ভাইরা যারা আছেন হাত তুলেন। দুনিয়া তো দুনিয়া আমরা অনেক করলাম। এক ভাই, নাম কি? আমাদের শহীদুল ইসলাম ভাই, তিনি ইতিকাফের জন্য নিয়ত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তার দ্বারা ইতিকাফ কবুল আর মঞ্জুর করে, আল্লাহুম্মা আমিন বলেন। আর 2-1 জন হাত তুলেন প্রিয় সুধী আমার। আমি বললাম কোন বিষয় নিয়ে আলোচনা করব, ইতিকাফ নিয়ে 2টি কথা বলে যাই। একটু দাঁড়ান, একজন একটু হাত তুলেন। একজন বসলে হবে না, একজন বসলে তিনি অনেক কষ্ট পাবেন, কষ্ট হবে তার জন্য। নিচে 5 থেকে 10 জন ব্যক্তি, ইতিকাফের জন্য 5 থেকে 10 জন ব্যক্তি একটু হাত তুলেন যে আমি হুজুর ইতিকাফে বসে 10টা দিন। একটু হাত তুলেন, কষ্ট করেন, সময় আমাদের অতিবাহিত হয়েছে, নামাজের টাইম পার হয়ে গেছে। একটু কষ্ট করেন, একটু হাত তুলেন। কি আছেন ইতিকাফে বসে? আমরা আর দুনিয়া কত করব? 10টা দিন। আমি আপনার আমল কিছু কবুল হোক না হোক, কিয়ামতের মাঠে কথা বলতে পারবো, আল্লাহ তোমার ঘরে আমি 10টা দিন থেকেছি, ইতিকাফ করেছি 10টা দিন, দুনিয়াবি কোনো কথা বলি নাই, তোমার জন্য আমার জীবনকে অক্ষ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এমন ব্যক্তি একজন হলে তো হবে না। দেখেন ইমাম সাহেব প্রস্তাব দেন, কিছু কোনো প্রস্তাব দেন যে আপনারা তো চিনেন, অনেকে আছে এত ব্যস্ত না, কাজ নাই আপনাদের, একটু দাঁড়ান, হাত তুলেন, হুজুরে ইতিকাফ করব। আমার এক বাবা দাঁড়িয়েছেন, হাত তুলেছেন। আমি চাবো নিচে আরো 4 থেকে 5 জন লোক দরকার। 10টা দিন আল্লাহর ঘরে কাটাবেন। আল্লাহ রাসূল বলছেন কলবু ফিল মাসাজিদ। শুনেন, খেয়াল করে, আসরের ময়দান এমন হবে, বাপ তার সন্তান চিনবে না, সন্তান তার ছেলে চিনবে না, মা তার মেয়ে চিনবে না। রাসূল বলছেন কলবু ফিল মাসাজিদ। কিতাবুজ যাকাতে আসে সহিহ বুখারীতে, যার দিল মসজিদের সঙ্গে লেগে থাকবে এই লোকে হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া পাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই আরশ আজিমের ছায়া পাবে নবীরা, সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলিরা, এত বড় বড় মুহাদ্দিস মুফাসসির কেরামরা ছায়া পাবে। এর ভিতরে আমার আপনার মতো নাদান ছায়া পাবে যদি আমি আপনার দিলে মসজিদের মহব্বত থাকে। কলবু ফিল মাসাজিদ, মসজিদের সঙ্গে যার দিলটা লাগানো, ওই লোকে কি করবে? ইতিকাফে বসতে পারবে, ইতিকাফ করবে, তার জন্য আল্লাহ পাক আরশ আজিমের ছায়া দান করে দিবে। এখন বলে হুজুর ইমাম সাহেব দাঁড়া না কেন? ইমাম সাহেবের যে ব্যস্ততা, পুরো গ্রামের এত ব্যস্ততা কেউ নাই, ঠিক কিনা জোরে বলে? নাহলে ইমাম সাহেব তো বললে বসতে পারে, ইমাম সাহেব বসলে আরো ভালো, দুনিয়ার কোনো চিন্তা নাই, আপনারা সব বুঝেন।
বাজারঘাট আপনারা করবেন। তো এখন একটু একজন মানুষ হলো, আর দুই একজন পাওয়া যায় না বাবা, যেটা বলে পাওয়া যায় না। নাম কি? শরীফ ভাই। শরীফ ভাইও নিয়ত করেছেন এ থেকে বসবেন, দুইজন ব্যক্তি হলো। আমি খুব আফসোসের সাথে বলি, এই যে লং টাইম ওয়াজ করে যদি আমার আলোচনা আপনার দিল পর্যন্ত না পৌঁছায়, তো এই আলোচনা, এই কোরআনের আয়াত, এই হাদিস দিয়ে আমরা কি করতে পারি বলেন? কারণ আমাদের ভিতরে ইমান সেই পাওয়ার চলে যাচ্ছে কোথায়? আমরা তো দুনিয়ামুখী হলাম কেন? 10টা দিন কি আল্লাহর জন্য দেওয়া যায় না? সব এলাকায় যুবকরা বসে, এলাকায় যুবক কই? যেটা বলেন, দু একজন যুবকটা হাত তুলেন। ইমাম সাহেব হুজুর, আপনাকে কালেকশন করতে হবে। এখন দুনিয়া সবাই আমরা ব্যস্ততা ঠিক, কিন্তু আল্লাহর জন্য কি করবো এটা দেখতে হবে না? এই যে মানুষ, দুইজন ব্যক্তি বসলো, দুইজনের ইতিকাফ যদি ছুটে যায়, হঠাৎ ইতিকাফ ছুটে গেল বা ইতিকাফ হলো না, তাহলে পুরো গ্রামবাসী তো আমরা গুনাহগার হয়ে যাচ্ছি, পুরো এলাকাবাসী আমরা গুনাহগার হয়ে যাচ্ছি। এজন্য একটু বেশি মানুষ বসলে, 10 জন যদি বসে, আল্লাহ একজনের দোয়া কবুল করবেন। এই উসিলা আবার পুরো গ্রামবাসী আমরা মাপ পেয়ে যাব। এই জন্য বেশি বসা ভালো। 2 জন বসলে এটা খালি হক আদায় হলো, কিন্তু তাকওয়া হলো না। তাকওয়া বলা হয় কাকে? বেশি বসলে যে কোনো একজন কবুল হলেই আল্লাহ পাক মাফ করে দিবেন। তো এরকম অনেক মুখ দেখতে পাই। আপনারা সবাই এত ব্যস্ত, সবাই কি চাকরিজীবী? সবার বাড়িতে এত কাজ। হ্যাঁ, ইতিকাফ 2 জন বসছেন, আরো বসার চেষ্টা করবেন। ইমাম সাহেব আজকে দিনের ভিতরে চেষ্টা করবেন আপনাদের 2 জনকে বসানোর জন্য। পরের জুমায় আমি আল্লাহ পাক আজ যদি আনে প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব যারা ইতিকাফ করেছেন। এবং আমি আশা করি যদি পারি আমার পক্ষ থেকে ইতিকাফকারীদের জন্য হাদিয়াও আছে, আলহামদুলিল্লাহ বলে আমার পক্ষ থেকে আমি সর্বচেষ্টা করব ইমাম সাহেবকে ফোন দিয়ে শুনবো কয়েকজন ইতিকাফে বসছেন। সেই হিসাবে আমার পক্ষ থেকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব হাদিয়া দেওয়ার জন্য। এটা লোভের জন্য বলছি না, এটা উৎসাহের জন্য বলছি, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য ইতিকাফে আপনারা বসবেন, ইমাম সাহেব চেষ্টা করবে। আর যারা ইতিকাফে বসছেন, আপনি মনে করলেন ইতিকাফে বসতে আমি বেঁচে গেছি নাকি, ইতিকাফে বসছেন আমি বেঁচে গেছি, আমার আর দরকার নাই না। আপনার হক হলো এই বান্দার খবর নেওয়া, 2 বেলা খাবার আসছে কিনা, ইফতার আসছে কিনা। আপনার হাত তুলবেন, হুজুর এই 2 জনের একজনের খাবার আমি দিয়ে দিব। সবসময় এই 10টা দিন আমি দিব, বা 3 দিন আমি দিব, বা 4 দিন আমি দিব, 1 দিন আমি দিব। এটা বন্টন করে নেন, এটা বন্টন করে নেন। আমার আরেকটা ইচ্ছা ছিল আপনাদের নিয়ে সবাইকে মিলে একদিন ইফতার করব ইনশাল্লাহ। সেদিন অবশ্যই সামনে আছে, একটা ডেট করে আমি সবাই সহকারে একদিন ইফতার করব। এই কথা বলে আজকে কথা এ পর্যন্ত রাখছি। এই থেকে যারা বসছেন, আমার অন্তর থেকে আমরা দোয়া করব আজকে জুমা, পরের জুমা। এখানে অনেক বাবারা আছেন, কষ্ট করে নিয়ত করেন এই থেকে বসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে আল্লাহর ঘর মসজিদ ঘর তৌফিক দান করুক। সময় একটু বেশি নিয়েছি।